পুরুষ নারী নির্বিশেষে ওদের মানে সম অধিকার, ওদের জন্য সঠিকভাবে অধিকার প্রাপ্ত হয় এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং বিশেষ করে যে ধরনের দুর্নীতি আছে এবং বিভিন্ন রকম অনাচার, মাদক, সন্ত্রাস এবং ধর্ষণ, এইগুলো আমি এই ২৫০০ থেকে মুক্ত করতে চাই। এবং এগুলো মুক্ত হলে ২৫০০ জনগণ অন্তত পক্ষে অনেক শান্তিতে থাকতে পারবে। আর বিশেষ করে ২৫০০ আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় কিছু ইনসিডেন্ট হয়, এগুলো যেন না থাকে, আমি সেগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে তরুণরা হচ্ছে আগামী দিনের এই রাষ্ট্র মেরামত এবং পরিচালনা করার মূল মধ্যমণি হবে ওরা। কাজে ওদের চরিত্র, ওদের শিক্ষা দীক্ষা, ওদের জ্ঞান অর্জন, এগুলো যেন সঠিকভাবে চলে। আর বিশেষ করে আমাদের এই সারা দেশেই বিশেষ করে ২৫০০-এও বেকার সমস্যা এই তরুণদের লাঘব করা দরকার, এটা আমি খুব ফিল করি। আর তরুণদের জন্য তাদের মানে যেভাবে তাদের এই বেকারত্ব বুঝে যায়, এটা চেষ্টা করব। এবং বিশেষ করে ২৫০০টা হলো তাঁত সমৃদ্ধ এলাকা, এখানে বস্ত্র বিভিন্ন এলাকায় বিভিন্ন ইয়েতে গ্রামে বস্ত্র তৈরির কারখানা আছে, ফ্যাক্টরি আছে, টেক্সটাইল মিল আছে, ফ্যাক্টরি আছে। এর যারা কর্মজীবী, এদের যাতে করে মান বৃদ্ধি হয়, তাদের অর্থনৈতিক প্রয়োজনীয়তা যাতে করে পূরণ হয়, এই জন্য মালিক এবং শ্রমিকদেরকে নিয়ে যাতে করে ওদের প্রয়োজন পূরণ হওয়ার জন্য অর্থনৈতিক সাম্যতা আনার চেষ্টা করব। আর বিশেষ করে আমি আমার এই ২৫০০-কে দারিদ্র মুক্ত করতে চাই এবং বেকারত্ব যে অভিশাপ, এটা বোঝাতে চাই। আর তরুণদের মধ্যে যে সমস্ত মাদকের এখন অনেকটা ছড়াছড়ি বলা যায়, আমি এই মাদক থেকে এই তরুণ সমাজকে রেস্কিউ করতে চাই, বাঁচাতে চাই। এবং এই জন্য আমি সাংগঠনিকভাবে, সরকারিভাবে, বিভিন্নভাবে সামাজিক উদ্যোগ সহ সকল প্রকার উদ্যোগগুলি ঐক্যবদ্ধ করে এই মাদকের করাল থাবা থেকে আমি ২৫০০ থেকে মুক্ত করতে চাই। কালাপাহাড়িয়ে গিয়েছি, আসলে কালাপাহাড়িয়ার জনগণ অত্যন্ত ভদ্র এবং বিশেষ করে এই ইউনিয়নটা আমাদের মূল ভূখণ্ড থেকে একটু স্ক্যাটার থাকা, আবার বিশেষ করে একটা নদী বিদ্যুৎ এলাকা থাকার কারণে ওনারা অনেক সুযোগ থেকে বঞ্চিত। এই সুযোগগুলো যাতে হয় এবং বিশেষ করে এই কালাপাহাড়িয়ার ওরা যদি এই মেঘনা নদীটা ইজিলি পারাপার হতে পারে, বিশেষ করে রাত্রে যখন দেখা যায় কালাপাহাড়িয়ার কোনো রোগী অসুস্থ হয়ে গেল, তখন তাকে নিয়ে ভালো চিকিৎসার জন্য যাওয়াটা অসুবিধা হয়, এই সমস্যা যেন দূর হয়। আর বিশেষ করে এই কালাপাহাড়িয়ার আশেপাশে দুর্বৃত্তদের দ্বারা এই বালু উত্তোলনের, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এর অনেক জায়গা, বিশেষ করে কালাপাহাড়িয়া গ্রামের মধ্যচর, কালাপাহাড়িয়া গ্রাম সংশ্লিষ্ট অনেক ভূমি, অনেক বাড়ি, অনেক ঘর, একটা গ্রামের বেশিরভাগ প্রায় লুপ্ত হয়ে গেছে, নদীর গর্ভে চলে গেছে। এর থেকে আগামী দিনে আমি দুটা কাজ করতে চাই। একটা হলো এটাকে ওয়েল প্রোটেক্টেড, যেভাবে বেড়িবাঁধ দিয়ে এই পুরো কালাপাহাড়িয়া এলাকাটাকে প্রোটেক্ট করতে চাই। অন্যদিক থেকে অপরিকল্পিত বালু যদি তুলতেই হয়, একটা পরিকল্পিতভাবে সরকারি বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সঠিক জরিপ করে, যেখানে এই গ্রামের সামান্যতম ক্ষতি না হয়, এই চেষ্টা করে বালু উত্তোলন করা যেতে পারে, তাও সরকারি বিধিবিধানের মাধ্যমে। বিধিবিধানের বাইরে কোনো রকম বালু উত্তোলন করার এখানে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, যেদিন ক্ষমতায় যাবে আমার বিশ্বাস সেই দিন থেকে কোনো চাঁদাবাজ এই বাংলার ভূমিতে থাকবে না এবং তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আর তাদের জন্য আলাদা কোনো প্রোগ্রাম নেওয়া জরুরি হবে না। তারপরেও যদি থাকে গোপনে, অতি গোপনে, তাহলে সেগুলো আইনসঙ্গত ব্যবস্থা, সামাজিক আন্দোলন সহ জনগণকে নিয়ে আমি এগুলোকে একেবারে নিঃস্ব করে দিতে চাই, শেষ করে দিতে চাই।
ভোটারদেরকে বলবো, অতীতে আমরা দেখেছি যে বিশেষ করে স্বৈরাচারের সময় ভোট দিতে পারেন নাই, ওনাদের এটা অধিকার, এটা একটা মানে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে ভোটাধিকার হলো তাদের একটা অধিকার। এই অধিকারটা যেন ফিরে পায় পরিপূর্ণভাবে। এখানে যেন মানে কোনো ফ্যাসিস্ট বা কোনো স্বৈরাচার বা তাদের কোনো দোষর সামান্য একটু ভোটারদের উত্তপ্ত না করতে পারে। ভোটারদেরকে যেন কোনোভাবে তাদের ভোটদান থেকে বিরত রাখা, তাদের ব্যালট বাক্স ছিনতাই করা, তাদের মানে কোনো অধিকারকে কোনো রকম ইয়ে না করতে পারে। সুষ্ঠুভাবে সুন্দরভাবে আনন্দ মুখর পরিবেশে যেন ভোট হয়, ওরা যেন ফিল করে যে আমরা আমাদের ভোট আমরা নিজের ইচ্ছায় নিজের মনের চাহিদা পূরণ করে দিতে পেরেছি। এটা আমি কামনা করি, চাই এবং এইভাবে